এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী। কুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল 11টায় নির্বাচন কমিশনের নবম সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই 11টার সময় থেকে শুরু হওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে চলমান সভা এখনও বর্তমান। এই সভা থেকে আসলে মূলত উঠে আসবে নির্বাচনে, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থী তাদের আচরণ কেমন হবে, ভোটে তারা কী ধরনের আচরণ করবেন, সেসব বিষয় নিয়েই আসলে আলোচনা হচ্ছে এখানে আইনের পরিবর্তন আনছে, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু জায়গায় আইন সংশোধন হচ্ছে যাতে করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারে, নির্বাচনের কমিশনের ক্ষমতা যাতে যথাযথ প্রয়োগ করতে পারে। যেসবের কারণে অতীতে 3টি নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে, মানুষের সমালোচনা রয়েছে, সেই সমালোচনাগুলোর ঊর্ধ্বে যাতে রাখা যায় সেসব জায়গাগুলোতেই আসলে তারা সংশোধনী আনার চেষ্টা করছে এবং এই সভা থেকেই মূলত এগুলোর সিদ্ধান্ত আসবে। যেহেতু নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনাও এসেছে, সেসব প্রস্তাবনা এবং নির্বাচন কমিশনের আলোচনার মাধ্যমেই আসলে তারা মূলত একটি সিদ্ধান্তে পৌঁছাবে যে কোথায় কোন জায়গাগুলোতে সংস্কার পরিবর্তন। এবং তারা বলছে যে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ এবং নির্বাচনী প্রচারণায় এআই যাতে করে ব্যবহার না করতে পারে সেটাও সংযুক্ত হচ্ছে আচরণ বিধিমালায়। কারণ যাতে এই এআই ব্যবহারের মাধ্যমে গুজব যাতে ছড়াতে না পারে, অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পারে সেদিকে গুরুত্ব দিচ্ছে এবং প্রবাসী ভোটাররা যাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে সেই সব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। যেহেতু এবারই প্রথমবারের মতো যে এই একই বছরে 3টি ভোটার তালিকা প্রস্তুত হচ্ছে, অর্থাৎ তফসিলের 1 মাস আগেও কিন্তু সবশেষ যে ভোটার তালিকা সেটি প্রস্তুত করে জনগণের সামনে তুলে ধরবে নির্বাচন কমিশন এবং সেখানে তরুণ ভোটারদের ইনক্লুড করার কথা বলছে। সেসব বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে। যদিও 6 ঘন্টা ধরে এই সভা চলছে, হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে হয়তো আজকে বোঝা যাবে আজকে এই সভার মধ্যে আসলে সিদ্ধান্ত উঠে আসবে কিনা, সেটা শুধু দেখার অপেক্ষা এখন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন। তার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কুমু।